দ্য ল্যান্ড অফ মিরাকল সিরিজের এই পর্বে গল্পের শুরুতে একটি বিশাল জাহাজকে সমুদ্রের ওপর ভেসে থাকতে দেখা যায়। জাহাজের ওপরে এক ব্যক্তি আরামে শুয়েছিলেন। একই সাথে সেখানে একটি মেয়েকে তার পদ্মফুলের লোটাস ফ্লাওয়ার ভেতর বসে তার কাল্টিভেশন সম্পন্ন করতে দেখা যায়। কিন্তু হঠাৎ সে কোনো এক শক্তিশালী শক্তির উপস্থিতি অনুভব করে, যার ফলে তার ধ্যান ভেঙে যায়। সে বুঝতে পারে যে ডিভ এর সাথে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। তাকে উঠে দাঁড়াতে দেখে সেই ব্যক্তিটিও সাথে সাথে জেগে ওঠে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে সাংলি? সাংলি তাকে বলে, আমি খুব শক্তিশালী একটি কিছুর উপস্থিতি অনুভব করেছি। আমাদের সেই দিকটিতেই যেতে হবে যেখান থেকে এই আলো আসছে। লোকটি সাংলিকে বলে, ওটা তো সি অফ লাইফ। তুমি কি আমাকে বলতে পারো তুমি ঠিক কি অনুভব করেছ? তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের কি করতে হবে। সাংলি জানায়, আমি তোমাকে পরে সব বলবো, আগে আমাদের এনসেস্ট্রাল হোমে চলো, সেখানেই সব রহস্য পরিষ্কার হবে। এরপর তারা দ্রুত তাদের বিশাল জাহাজটি নিয়ে সেখান থেকে রওনা দেয় সি অফ লাইফের দিকে, যেখানে ইতিমধ্যে দেভ এবং মাইক উপস্থিত ছিল। এরপরেই গুহার প্রবেশপথের দৃশ্য দেখানো হয়, যেখানে ফুল এফইউ তার মানব সঙ্গীদের নিয়ে পৌঁছায়। সে বলে, আমি সবে জানতে পারলাম গ্রেটার সেকেন্ড এল্ডার এবং থার্ড এল্ডার এই গুহার ভেতরেই গেছেন। সে তার সকল ডিসিপলদের নির্দেশ দেয়, যদি প্রয়োজন হয় তবে সে এবং লুই ইউয়ান ভেতরে যাবে। বাকি যারা বাইরে থাকবে তারা যেন তাদের শক্তি একত্রিত করে একটি মজবুত এনার্জি শিল্ড তৈরি করে রাখে, যাতে কেউ বাইরে বেরিয়ে আসতে না পারে। ফুল তার সঙ্গীদের নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে, যেখানে তারা দেভ এবং মাইককে খুঁজছিল। কিছু দূর এগিয়ে তারা পুড়ে যাওয়া কিছু চিহ্ন দেখতে পায়। লুই ইউয়ান বুঝতে পারে যে দেভ এবং মাইক খুব বেশি দূরে নেই, কারণ জায়গাটিতে তখনও কিছুটা উষ্ণতা ছিল। সে হঠাৎ একটি ভীষণ দেখতে পায়, যেখানে সে বুঝতে পারে দেভ এবং মাইক খুব বড় বিপদে পড়েছে। তারা সেই এনার্জি অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেই গুহার রুবি সব কিছুই জানে, কারণ তার তৈরি করা মূর্তিগুলো সেখানে ছড়িয়ে আছে। অন্যদিকে দেভ এবং মাইককে দেখানো হয়, যারা নিজেদের প্রাণ বাঁচাতে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে গিয়েছিল। দেভ বলে, সেই প্রাণীটি খুব বিপজ্জনক ছিল। মাইক একমত হয়ে বলে, ঠিক বলেছ ভাই, সে চাইলে আমাদের এক মুহূর্তেই শেষ করে দিতে পারত। এরপর দেভ সেই হৃদয়টি হাত বের করে যা তারা চুরি করেছিল। মাইক সেটিকে স্পর্শ করার চেষ্টা করতেই সেটি হঠাৎ গায়েব হয়ে যায়। তারা অবাক হয়ে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটির সন্ধান পায় না। মাইক ভাবে হয়তো এটি তাদের পিয়ারলেস অস্ত্রের সড শক্তিতে মিশে গেছে। হঠাৎ তারা আগুনের মতো জ্বলন্ত এক শক্তির মুখোমুখি হয়। মাইক বুঝতে পারে যে তারা এতদিন যাদের সাথে লড়ছিল তারা এই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের শক্তির কাছে কিছুই না। তাদের সামনে আবার সেই বিশাল লাল দানবীয় পিঁপড়েটি জায়ান্ট রেড অ্যান্ট চলে আসে এবং গর্জন করে বলে, আমার হৃদয় ফিরিয়ে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। তার গর্জনে পুরো গুহা কেঁপে ওঠে। মাইক বুঝতে পারে যে মৃত্যু তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা সেখান থেকে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। মাইক তার ফায়ার এলিমেন্ট ব্যবহার করে পিঁপড়েগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এখন সেই পিঁপড়েগুলোর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। অনেক লড়াইয়ের পর যখন তাদের কাছে আর কোনো উপায় থাকে না, তারা সিদ্ধান্ত নেয় যে কোনো কৌশলে তাদের বিভ্রান্ত করতে হবে। মাইক তার টেলিপোর্টেশন ক্ষমতা ব্যবহার করে অনেক পিঁপড়েকে পরাস্ত করে, কিন্তু শেষ পর্যন্ত সেই বিশাল লাল পিঁপড়েটি আবার তাদের সামনে এসে হাজির হয় এবং হুমকি দেয় যে তাদের চুরির শাস্তির জন্য সে তাদের ওপর চূড়ান্ত আক্রমণ করতে চলেছে। আর এভাবেই পর্বটি শেষ হয়।